আসসালামু আলাইকুম। একনল হাইজিন সোপ প্রেজেন্টস ক্লিন গেম অ্যানালাইসিসে সকলকে আমন্ত্রণ। এই ব্যাপারটা তো একেবারে প্রমাণিত, সেটা হচ্ছে আমাদের দেশের ব্যাটিং কন্ডিশনটা আমাদের চাইতে ক্যালকুলেটিভলি বেশি বুঝতে পারেন বিদেশি ক্রিকেটাররা। আপনি এর আগের ম্যাচটা চিন্তা করেন যে এরকম একটা কন্ডিশনে স্যাম বিলিংস কোন ইনিংসটা খেলেছিলেন, ঠিক তেমনিভাবে এই ম্যাচটাতেও অর্থাৎ কোয়ালিফায়ার টুতেও যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে কেইন উইলিয়ামসন যে ইনিংসটা খেলেছেন। দেখেন, সত্যিকারের অর্থে আমাদের দেশে শীতের এই সময়টাতে যে সমস্ত কন্ডিশনে আসলে ক্রিকেটটা খেলা হয় সেখানে জোরাজুরি করা বা বাহাদুরি দেখানোর আসলে কোনো কিছু নাই। আমাদের দেশের ব্যাটাররা বাহাদুরি দেখাতে গিয়েই বেশিক্ষণ সাস্টেইন করতে পারেন না, যেটা বিদেশি ক্রিকেটারদের ট্রিক্সটাই এই জায়গাটায় তারা উইকেটে থাকার চেষ্টা করেন। কেইন উইলিয়ামসন যে ব্যাটিংটা করেছেন, ঠিক তেমনিভাবে এর আগের দিন স্যাম বিলিংস যে ব্যাটিংটা করেছেন, এটাই কিন্তু মিড ওভার্সে অ্যাঙ্কারিং করার সবচাইতে সর্বোত্তম পন্থা বা ম্যাচ বের করার সবচাইতে সর্বোত্তম পন্থা। বাই দ্য গ্রেস অফ জিমি নিশাম সেই জায়গাটা একটু অ্যাগ্রেসিভ ইন্টেন্টে ব্যাটিং করেছেন, তার ক্যাপাবিলিটি আছে, কিন্তু জিমি নিশামও কিন্তু ইনিশিয়ালি যে কাজটা করার চেষ্টা করেছেন সেটা হচ্ছে উইকেটে থিতু হওয়ার চেষ্টা করেছেন। এখন একটা কথা হচ্ছে, আমাদের দেশে অ্যাঙ্কারিং বলতে যে বিষয়টা বোঝায় সেটা হচ্ছে বাংলা ঠ্যাক মারা, মানে ইচ্ছামতো ঠ্যাক মারা, এটা কিন্তু অ্যাঙ্কারিং না। কেইন উইলিয়ামসন যতগুলো বল ফেস করেছেন আপনি যদি লক্ষ্য করে দেখেন, মাত্র 7টা ডট বল তিনি কনসিড করেছেন। উল্লেখযোগ্য একটা বিষয় হচ্ছে কেইন উইলিয়ামসন বেশ কয়েকটা ডাবলস নিয়েছেন, এবং এই ডাবলসে আমার কাছে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য বা শেখার মতো জায়গাটা হচ্ছে স্লো পুশ করে 2 রান নেওয়ার জায়গাটা। অর্থাৎ একটা জায়গায় ফিল্ডার আছে, এটা কিন্তু এক ধরনের ট্যাকটিক্স, একটা স্লো পুশ করে 2 রান নেওয়া। এই জায়গাটা 2012-13 মৌসুমের বিপিএলে যখন রায়ান টেন্ডুলকার খেলতে এসেছিলেন, নেদারল্যান্ডসের ক্রিকেটার, তার সঙ্গে আমার একটা ব্যক্তিগত কথোপকথন হয়েছিল। সেই বিপিএলে আমি কমেন্ট্রি প্রথম করেছিলাম। তখন একটা কথা বলেছিলেন যে এই টাইপের কন্ডিশনে সর্বোত্তম পন্থার জায়গা হচ্ছে রান বের করার স্লো পুশ করা। অর্থাৎ ওয়াইডিশ লঙ্গন অঞ্চলে ফিল্ডার আছে, তুমি জোরে পুশ করবা না, তুমি স্লো পুশ করবা যাতে তুমি 2 নিতে পারো। কেইন উইলিয়ামসন সেই কাজটাই করেছেন। আপনি খেয়াল করে দেখবেন যে কেইন উইলিয়ামসন মাত্র 7টা ডট বল, এবং যে 7টা ডট বল কনসিড করেছেন একটা 6 মেরে সেই 7টা ডট বলকে পুষিয়ে দিয়েছেন। তার স্ট্রাইক রেটটা কিন্তু ব্যালেন্স করেছেন। এখন অ্যাঙ্কারিং করা মানে বিষয়টা এরকম না আপনি ঠেকাবেন খালি, আপনি ডট বল খেলবেন। রানের চাকাটাকে সচল রাখা সিঙ্গেলস এবং ডাবলসের মাধ্যমে এবং স্লো পুশ করে 2-এর মাধ্যমে। সেম থিং গোজ উইথ, আপনি যদি স্যাম বিলিংসের কথা চিন্তা করেন তাহলে স্যাম বিলিংসও কিন্তু আলটিমেটলি যখন ব্যাটিং করছিলেন দেখবেন খুব সুন্দর করে করে অন ড্রাইভ করে করে রান নিচ্ছেন। সিলেট এই ম্যাচটা জিততে পারতো যদি স্যাম বিলিংস আরেকটু কিছুক্ষণ কন্টিনিউ করতে পারতেন। প্রবলেমের জায়গাটা হচ্ছে আমাদের লোকাল ব্যাটাররা যারা আছেন, যে সমস্ত ব্যাটারদের উপর আমাদের লোকাল কমিউনিটি আমরা ডিপেন্ড করি, আমাদের লোকাল ব্যাটাররা এই টাইপের উইকেটগুলোতে ম্যাচিউড ক্রিকেটটা খেলতে পারেন না। তারা জোরাজোরি করেন, তারা চিন্তা করেন টি-20 ক্রিকেট মানেই তো মনে হয় খালি মারা, ছক্কা মারা, 4 মারা। সত্যি কথা বলি, সত্যি কথা হচ্ছে কেইন উইলিয়ামসন বা স্যাম বিলিংসরা যদি সোশ্যাল মিডিয়ার কথা শুনে প্রভাবিত হয়ে ক্রিকেটটা খেলতেন, তাইলে তারা জীবনেও এরকম ক্রিকেটার হতে পারতেন না। কারণ সিচুয়েশন ডিমান্ড যেরকম, আপনি যদি মানে খুব স্বাভাবিকভাবে সোশ্যাল মিডিয়ার পার্সপেক্টিভ চিন্তা করেন তাইলে তো বলবে কেইন উইলিয়ামসন মাত্র 105-6 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে, আরে কি ব্যাটিং করলো, ভুয়া ব্যাটিং করলো। বাট সিচুয়েশনটা হচ্ছে এরকম, আমাদের এখানকার কনটেক্সটটা এরকম, আমাদের এখানকার উইকেটটা এরকম, কন্ডিশনটা এরকম যে আপনাকে আসলে ওই কন্ডিশন অনুযায়ী ব্যাটিং করতে হবে। আবার একটু বেটার কন্ডিশন আপনি কেইন উইলিয়ামসনকে দেবেন, কেইন উইলিয়ামসন আপনাকে 130-35-40 স্ট্রাইক রেটে ব্যাটিং করে দেবে। তবে এই টাইপের কন্ডিশনের জন্য কেইন উইলিয়ামসনের মতো ব্যাটাররাই আসলে পারফেক্ট। স্যাম বিলিংস একটু অবাক করেছেন যে স্যাম বিলিংসও আলটিমেটলি ওই অনুযায়ী আসলে খেলতে পারেন। টু বি ভেরি অনেস্ট, এই ম্যাচটা যেখানে আসলে রাজশাহী জিতেছে সেটা আমি বলবো ব্যাটিং ইনিংসে, এবং সেটা কেইন উইলিয়ামসন এবং জিমি নিশামের পার্টনারশিপের জায়গাটাতে। মিরাজ কিন্তু ক্যাচ ছেড়েছেন একটা, এনিওয়েজ সেই ব্যাপারটায় না যাই। ব্যাপারটা সত্যিকারের অর্থে মাঠের পারফরমেন্সের জায়গাটা আমাদের লোকালদের খানিকটা হলেও হতাশাজনক একটা ব্যাপার আছে। একনল অ্যাডভান্সড হাইজিন সোপের ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিস টেকনোলজি জীবাণু থেকে দেয় 99.99% প্রোটেকশন। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। তবে বোলিং পার্সপেক্টিভ থেকে আমি যদি বলি যে রাজশাহী আজকে একটা রিস্ক নিয়েছিল রিপন মণ্ডলকে না খেলিয়ে রুবেলকে খেলানোর। এই রিস্কটা রাজশাহী নিয়েছে, গুড, তারা নিতেই পারে সেই রিস্কটা। বাট এটা হয়তো বা তারা আরেকটু চিন্তা করতে পারতো, যদিও উইকেট দেখেই তারা সিদ্ধান্তটা নিয়েছে। কারণ আজকের উইকেটে যদি আপনি দেখেন, প্রথম ইনিংসে ক্রিস ওকস যখন 130-এ বল করেছেন তখন মার খেয়েছেন, যখন 108-9 কিলোমিটার পার আওয়ারে বল করেছেন তখন সিঙ্গেল নেওয়া ছাড়া উপায় ছিল না। উইকেটটাই এমন ছিল, যত বেশি স্লোয়ার, যত বেশি আস্তে বল করা যায় সেটাই অনেক বেশি মাত্রায় কার্যকরী হয়েছে। এই জায়গাটা রাজশাহী চিন্তা করেছে আজকে রুবেলকে খেলানো। রুবেল একটা উইকেটও বের করে দিয়েছেন, মঈন আলীর উইকেট যদিও এক্সপেন্সিভ হয়েছিলেন প্রথম ওভারটাতে, বাট কাজ করে গেছে। বিনুরা ফার্নান্দো চমৎকার, আমার কাছে মনে হয় যে ইট ওয়াজ আ ব্রিলিয়ান্ট স্পেল বাই বিনুরা ফার্নান্দো, এবং হি অ্যাকচুয়ালি
অ্যাসেস দ্য কন্ডিশন ভেরি ওয়েল, কন্ডিশনটা ভালো মতো ব্যবহার করেছেন, ওয়াইড আউটসাইড অফ স্টাম্প ব্যাটসম্যানকে ট্র্যাপ করার চেষ্টা করেছেন, দের ওয়াজ এ ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট, আ ডিপ কাভার অ্যান্ড অলসো ওয়াইডিশ লং অফ, ওই জায়গা থেকে আউটসাইড অফ স্টাম্প চেষ্টা করে গেছেন, বলের পেসটাকে কমিয়েছেন, একেবারেই ব্যাটসম্যানকে পেস ইউজ করতে দেন নাই। সব কিছু মিলে বিনিউরা ফার্নান্দো এই কন্ডিশনটাকে ভালো অ্যাসেস করতে জানেন, করেছেন। সাকলাইন, আমার মনে আছে আমরা আজ থেকে 2 দিন আগেই কোয়ালিফায়ারে রাতের ম্যাচে সাকলাইনের বোলিং যে কার্যকরী হবে এইটা নিয়ে আমরা একটা কন্টেন্ট করেছিলাম এবং রাতের ম্যাচেই তাকে খেলাচ্ছে টিম ম্যানেজমেন্ট, সেই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলেছিলাম যে প্রথম দিকের ফেজগুলোতে আসলে দিনের ম্যাচে সাকলাইন অতটা কার্যকরী হচ্ছিল না। সেটার পেছনে অনেক কারণ আছে, কারণ দিনের ম্যাচে সাকসেসফুল হতে গেলে ইউ নিড টু হ্যাভ সাম পেস, যেটা আসলে সাকলাইনের নাই। দিনের ম্যাচে উইকেটের নেচারটা যেরকম থাকে, বাট রাতের ম্যাচে যে বিষয়টা ঘটে যে উইকেটে যেহেতু একটা স্কিডিনেস বেড়ে যায়, সো সাকলাইনের ওই পেসেও তার ভ্যারিয়েশনগুলো অনেক কাজ করে। ব্রিলিয়েন্ট স্পেল বাই সাকলাইন। তানজিম সাকিব আজকে কন্ডিশনটাকে অ্যাসেস করতে পেরেছেন। আমার কাছে মনে হয় যে হি পুলড হিজ লেন্থ ব্যাক এবং হিট দ্য ডেক হার্ড, চমৎকার বোলিং করেছেন তানজিম সাকিব। সো কন্ডিশন ওয়াইজ রাজশাহীর বোলিং প্ল্যানিংটা বেশ ভালো ছিল, রাজশাহীর বোলিং প্ল্যানিংটা বেশ ভালো। রাজশাহীর যে কোচিং স্টাফ, এটা কিন্তু আবাহনের কোচিং স্টাফ। হান্নান সরকার তার সিলেক্টরশিপ ছেড়ে দিয়ে কোচিং ক্যারিয়ার গড়ার চেষ্টা করছেন এবং প্রথম লিগ যেটা করেছেন তিনি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, সেখানে আবাহনীকে চ্যাম্পিয়ন করেছেন। দ্বিতীয় যে লিগটায় তিনি আসলেন বিপিএল, সেখানে ফাইনালে উঠে গেলেন। সো এন্টায়ার রাজশাহীর যে প্রফেশনাল সেট আপটা, সেই প্রফেশনাল সেট আপটা আমাকে মুগ্ধ করেছে। বেশ ভালো ক্রিকেট তারা খেলেছেন। তবে তারপরও একটা কথা বলবো, সেটা হচ্ছে বিদেশি ক্রিকেটাররা আমাদের কন্ডিশনটাকে, বিশেষ করে ব্যাটিং কন্ডিশনটাকে, দে অ্যাকচুয়ালি অ্যাসেস ইট ভেরি ওয়েল এবং ওয়েল দ্যান আওয়ার লোকাল প্লেয়ার্স, আওয়ার লোকাল ব্যাটার্স। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।